যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য। ধন্যবাদ। আজ ছিল লোকসভার শেষ দিন। আজ বক্তৃতা দিতে গিয়ে মুলায়ম সিং বলেন যে আমি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে দেখতে চাই। পাশেই ছিলেন সোনিয়া গান্ধী, তিনি তো হতবাক। এই কথা শোনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাঁড়িয়ে উঠে হাত জোড় করে প্রণাম করেন। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে মুলায়ম সিং যাদব কেন বললেন যে দ্বিতীয়বার তিনি প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকেই চান? সবার মধ্যে বাবা ছেলের দ্বন্দ্ব তো ছিলই, আবার সেই দ্বন্দ্ব প্রকাশ্যে এসে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। আরও একটা প্রশ্ন উঠে আসছে, তাহলে কি আসন্ন লোকসভা ভোটে মুলায়ম সিং যাদব নরেন্দ্র মোদীকেই সাপোর্ট করবেন? তাহলে কিন্তু অঙ্কটা অন্যরকম হয়ে দাঁড়াবে। উত্তরপ্রদেশে আগেই মায়াবতী এবং অখিলেশ যাদব জোট করে সমান সংখ্যক আসন ভাগ করে নিয়েছেন, সেখানে মুলায়মের কোনো স্থান ছিল না। এখন যদি মুলায়ম মোদিজিকে সাপোর্ট করেন তাহলে উত্তরপ্রদেশের রাজনীতিতে আরেকটি নতুন সমীকরণ হতে চলেছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। প্রিয়াঙ্কা গান্ধী উত্তরপ্রদেশের রাজনীতিতে নামায় সমীকরণটা অনেকটাই বদলে গেছে। এবার হয়তো আরও অন্যরকম হতে চলেছে। মুলায়ম সিং যাদব দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিবিদ, সুতরাং তিনি জানেন কখন কোন কথাটা বললে কি হয়। তাই তিনি সম্ভবত ইচ্ছে করেই মোদির নাম নিলেন এবং বললেন দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে তাকেই দেখতে চাই। এই কথার মাধ্যমে তিনি দুটো বার্তা দিতে চেয়েছেন। একটি হলো, ভবিষ্যতে তিনি যদি দরকার পড়ে তাহলে নরেন্দ্র মোদীর সাথে যেতে পারবেন। আরেকটি বার্তা হলো, তাকে ছাড়া মায়াবতী এবং অখিলেশ যে জোট করেছে সেই জোটের জন্য তার কোনো পরামর্শ নেওয়া হয়নি বা তাকে যথাযথ মর্যাদা দেওয়া হয়নি। অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধী রাজনীতিতে নামায় অখিলেশকে নিশ্চয়ই চিন্তা করতে হবে দ্বিতীয়বার যে কি করা যায়, বাবার সাথে কি পরামর্শ করবেন কি না। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের ধারণা, যদি বাবার সাথে পরামর্শ করেন তাহলে বাবা সম্ভবত বলবেন যে মায়াবতীকে ছেড়ে বিজেপির সাথে যোগদান করতে। কারণ প্রিয়াঙ্কা গান্ধী রাজনীতিতে নামাতে উত্তরপ্রদেশে মায়াবতী এবং অখিলেশের জোট খুব বেশি আসন যে পাবে না সেটা বিলক্ষণ জানেন মুলায়ম সিং যাদব। আর অন্যদিকে যন্তর মন্তরে বিরোধীরা একজোট হয়ে সেখানে স্লোগান দিচ্ছে, ভাষণ দিচ্ছে। সেখানে অখিলেশ যাদব যাননি ঠিকই, কিন্তু প্রতিনিধি পাঠিয়েছেন। অথচ লোকসভায় দাঁড়িয়ে তারই বাবা এবং সপার প্রতিষ্ঠাতা নরেন্দ্র মোদীকে সাপোর্ট করে বলছেন যে দ্বিতীয়বার নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে চাই। আর যন্তর মন্তরে আজ যে বিরোধীরা নরেন্দ্র মোদীকে তুলোধনা করবে তা খুব ভালো করেই জানেন মুলায়ম সিং যাদব। তাদেরকেও একটি বার্তা দিয়ে রাখলেন বলে মত প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।